ওই বান্দা দেখবা গার্মেন্টসে শ্রমিকের কাজ করে, কিন্তু ওর কলিজার ভিতর আমার মালিকের মোহাব্বতের নূর। ওই বান্দা হাঁটতে চলতে দেখবা রিক্সা চালক, গরিব মানুষ, কিন্তু তার চেহারা দিয়ে তাকাইলে কেমন যেন এক আকর্ষণ। গুনাহ করতে মনে চায় না, তারে দেখলে মনে হয় আগে সালামটা দিয়ে দেই। কারণটা কি? ও আল্লাহর বান্দারা, ওই বান্দা আল্লাহওয়ালা যারা দুনিয়াতে কোরআনওয়ালা, এদের সাথে সম্পর্ক রাখার কারণে এদের সিনার ভিতরে আমার মাওলার মোহাব্বত জমা হয়ে গেছে। ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বত, আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে দৌড়ায়। রাত্রে ঘুমায় আল্লাহকে কই পাওয়া যায় চিন্তা করে, খানার মধ্যে খুঁজে আমার আল্লাহরে কই পাওয়া যায়। আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি, চেষ্টাটা চেষ্টার মতো হইল নি। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া ওই বান্দা খায় তোমার আমার মতো, ঘুমায় তোমার আমার মতো, বাজারে যায়, কিন্তু তোমার আমার চিন্তা আর ওই বান্দার চিন্তা কখনো এক হতে পারে না। ও তুমিও বাজারে যাও, তুমি চিন্তা করো কারে নিয়ে আড্ডা দিবা, আর ওই আল্লাহর বান্দা বাজারে যায়, ওই বান্দা চিন্তা করে আমার মাওলার কোনো গোলাম রে পাওয়া যায়নি। ওই বান্দা ঘুমাইতে যায়, ওই ঘুমের বিছনায় বই আমার মাওলার মোরাকাবা করতে থাকে। ও মাওলা, তোমাকে খুঁজতে 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 পাগল হয়ে গেলাম, এখনো বুঝি তোমাকে পাইলাম না রে আল্লাহ, কই তোমাকে পাবো? ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের তালাশে পাগল পারা হইতে হইতে এমন একটা সময় আমার মাওলা তারে মোহাব্বতের দরজা দিয়া টান দেয়। ওই বান্দা চোখ বন্ধ করলে দেখে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ওই বান্দা ধ্যান করতে 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 আল্লাহর মোহাব্বতের দিকে আগাইতে থাকে। আগাইতে আগাইতে আল্লাহর বান্দা এক পর্যায়ে আল্লাহর মোহাব্বতের মধ্যে যখন ডুব দেয়, আল্লাহওয়ালাদের নেক নজর পড়িয়া যায়। ওই বান্দার দুনিয়ার খেয়াল দিন দিন কমতে থাকে, আখিরাতের খেয়াল ধ্যান বেড়ে যায়। ওই বান্দা আগে এত জিকির করত না, এখন বান্দার কথায় কথায় আমার আল্লাহর আওয়াজ আসে, আল্লাহর নাম জবানে আসে। ঘুমাইতে গেল আল্লাহর আওয়াজ, বান্দা বসে সেখানেও আল্লাহর ধ্যান ও খেয়াল, আল্লাহর মোহাব্বতের আওয়াজ। ওই বান্দা হাঁটে, ও চিন্তা করে আমার মালিক। ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের জালে যখন আটকাইয়া যায়, ওই বান্দা তখন ছেলের মায়া অন্তর থেকে কমায়া দেয়, অন্তরে ছেলের মায়া কমে যায়, মেয়ের মায়া কমে যায়। ওই বান্দা তখন এমন আমার মাওলার আশিক হয়ে যায়, বান্দা আমার আল্লাহর মোহাব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহর বান্দা জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় চলিয়া যাইতে চায়। ওই আল্লাহর বান্দাকে আমার মাওলা একটু মোহাব্বতের ইশারা দিয়া কয়, ধৈর্য ধারণ কর, ওরে মরণের পর্দাটা যখন উঠিয়া যাবে, ওই সময় আমি মাওলার কুদরতের মোলাকাত তোমার সাথে হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, এর নাম হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে গভীর এক সম্পর্ক। ওই বান্দা যদিও দেখো তোমার সাথে কথা বলতেছি, হঠাৎ করে দেখবা তোমার সামনে নাই, কোথায় গেল? বান্দা সিজদায় ডাকতেছে আল্লাহ হইয়া, বান্দা রুকুর মধ্যে হাজির হয়ে গেল, মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয় যারা চেষ্টা করবা আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলিয়া দিব, চেষ্টা করতে থাকো, আল্লাহ পাক রাস্তা তোমার জন্য খুলে দিবেন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়াটা কিছুই না রে বাবা, আমার মাওলার পাগল হইয়া মরো। ওরে তুমি তো কোনো না কোনো লাইনে পাগল, টাকার পাগল, বাড়ি গাড়ির পাগল হয়ে গেছো, আমার মাওলার পাগল হইয়া মরতে পারলে তোমার জীবন সার্থক হয়ে যাবে।
আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে যদি চাও, আল্লাহওয়ালাদের সম্পর্কে দৌড়াও, আল্লাহওয়ালাদের মোহাব্বতের নজরে দৌড়াও। আল্লাহওয়ালাদের নেক নজর যখন সিনার মধ্যে লেগে যাবে, আল্লাহর রহমতের বাড়িধারায় জোশ এসে যাবে। আমার আল্লাহ তার কলবটাকে আল্লাহর মোহাব্বত দ্বারা ভরপুর করিয়া দিবেন। তখন বান্দা আমার মাওলার সাথে দিদারের জন্য পাগল হয়ে যাবে। ওই বান্দা তখন দুনিয়ার কিছুই মজা লাগবে না। ওই বান্দা শুধুই পাগলের মতো হয়ে যাবে, আমার মাওলার সাথে দেখা আমার কোন সময় হবে, আমার মাওলার আমি কোথায় গেলে দেখব। যেই মাওলা এত সুন্দর চেহারা বানাইছেন, ওই মাওলায় না জানি কত সুন্দর। যেই আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন, সে আল্লাহ না জানি আরো কত সুন্দর। ওই আল্লাহর মোহাব্বত একবার অন্তরে যদি ঢুকিয়া যায়, টাকার মায়ায় ফালাইয়াও তোমাকে গুনাহ করাইতে পারবে না। আজকে এত বয়ানের পরেও কেন তোমার আল্লাহর মোহাব্বত আসে না, কান্না আসে না, মোনাজাতে চোখে পানি আসে না, গুনার থেকে মন ফিরে না? একমাত্র কারণ আমার মাওলার মোহাব্বত তোমার অন্তরে নাই। ওরে আল্লাহওয়ালাদের পেছনে যাও, হাতে হাতটা লাগাইয়া দোয়া দাও। একবার যদি খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইতে পারো, দুনিয়াও তোমার বরবাদ হবে না, আখিরাতও বরবাদ হবে না। ও বান্দা, তখন দেখবা নামাজে কত মজা, মাওলার জিকিরে যে কি মজা, কোরআন তেলাওয়াতে যে কত মজা, মাওলারে সিজদা দিতে পারলে যে কত মজা। গুনাহের প্রতি তখন কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহর মোহাব্বত তৈরি করার জন্য রেডি হয়ে যাও। ওলামায়ে আহলে হকদের পেছনে দৌড়াও। যাদের বয়ানে দিল নরম হবে, চোখে পানি আসবে, ওদের পিছনে যাও। পিছনে ঘুরা ঘুরা আমার মাওলার মোহাব্বতের ঠিকানা নাও। অন্তরে আমার মাওলাকে জায়গা দাও। কয়দিনের ছেলের পিছনে ঘুরবা, কম তো ঘুরলা না। স্ত্রীর পেছনে কম তো সময় দিলা না। টাকার পেছনে কম সময় দিলা না, দোকানের পিছনে কম সময় দিলা না, দুনিয়ার পেছনে তো কম সময় দিলা না। এখন থেকে তৈরি হইয়া যাও, কোন দিন যেন আমার মাওলায় তোমারে ডাক দিয়া ফালায়। ওরে আজরাইলের যদি আল্লাহ বলে ধর, আজরাইল যদি তোমার পিছে সেই ধরিয়া ফালায়, ওরে বাবা, এক সেকেন্ডার সময় তোমাকে দিবে না। আর যদি ওই সময় তুমি গুনাহ অবস্থায় ধরা পড়িয়াই যাও, ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন, ওই কবরে একটা না দুইটা না 99টা সাপ ভরিয়া যাবে। আমার মাওলা বলবে, কবরের মাটি গুনাহগারের ধর, দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ওই দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না। আজকে তুমি মশারিটা নাইয়া ঘুমাও, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে তো আরো কঠিন। নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ও আল্লাহর বান্দারা, ওই দিন বলো তোমার আমার কি উপায় হবে? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মনিটরের বাইরের সাউন্ড বাড়া বক্সের মাইকের मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना
तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। মাদ্রাসা বাইতুল হাফিজ নবীনগর বাজার কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 29 ডিসেম্বর 2023। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মীর সোহেল আলী সাহেব, প্রধান অতিথি জনাব নাসির উদ্দিন শেখ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বয়ান মেহেরবানি করে কেউ লাইট দিবেন না, যদি দেন তো আপনি আমানতের খেয়ানত রক্ষা করলেন না, বরং আমানতের খেয়ানত করলেন। যদি কেউ দিয়ে থাকে বন্ধ করায় দেন। এমনি রেকর্ড করেন এটা তো চলে, লাইট দেওয়ার দরকার কি? বেশি খাইতে গেলে সব বন্ধ হয়ে যাবে এক সময়। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম रहमत आलम नबीउल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार
आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হাজরাত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা চেষ্টা করে চূড়ান্তভাবে আমাকে পাওয়ার জন্য, অবশ্যই আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দেই এবং আমি আল্লাহ মুহসিন তথা ন্যায় পরায়ণ যারা এদের সাথেই থাকি। নবীজি বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্যই নিজেকে ছোট বানায়, বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা সম্মান অনেক বাড়ায় দেয়। দীর্ঘ সময় উলামায়ে হযরত আলোচনা রেখেছেন। আল্লাহ পাক উলামায়ে কিরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামদের সম্মানকে ছোট করার চক্রান্ত করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্তভাবে প্রচেষ্টা চালায়, এই প্রচেষ্টার নাম কোরআনের ভাষায় জিহাদ বলা হয়। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান। ইসলামের বিধান যতগুলো আছে এর মধ্যে সর্বোচ্চ পবিত্র একটি বিধানের নাম হলো জিহাদ। দিন কায়েমের যত রাস্তা আছে এর মধ্যে একটা জিহাদ। আল্লাহর বিধান নামাজ কায়েম করা, আল্লাহর বিধান পর্দা রক্ষা করা, আল্লাহর বিধান ধনীদের জন্য যাকাত প্রদান করা, সামর্থ্যবানদের জন্য হজ করা, এগুলো যেমন পবিত্র বিধান, জিহাদও একটা বিধান। জিহাদ কেন? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। এই আপনারা বয়ান শুরু হয় না, উঠা বসা শুরু করলেন কেন? কি এক বদভ্যাস!
আপনি বসার টাইম কম থাকলে আপনি ঢুকলেন কেন? আপনি বাহিরে দাঁড়ায় শুনতেন, ফাঁকে ফাঁকে আপনি আপনার জরুরত সারতেন। এখানে বসছেন, কত আলেমরা বসে আছেন, কত মুরব্বীরা বসে আছেন, এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়ার উদ্দেশ্য তো ভালো না। ধৈর্যের সাথে বসেন কিছুক্ষণ, আমিও বেশি রাত করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জিহাদ একটা আল্লাহর পবিত্র বলেন বিধান। পৃথিবীতে বাতিল দমনের জন্য, এক কথায় সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য একমাত্র মেডিসিনের নাম হলো জিহাদ। জিহাদের শাব্দিক অর্থ হলো কোনো এক বিষয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার স্বার্থে প্রাণান্তকর প্রচেষ্টার নাম জিহাদ। এটা হলো শাব্দিক অর্থ, প্রচেষ্টা। যে কোনো লক্ষ্যে পৌঁছার জন্য যে চেষ্টা করা হয় এর নাম জিহাদ। আর ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয় একামতে দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য। যেই চেষ্টা সাধনা জান মাল আর ত্যাগের বিনিময়ে মানুষ দ্বীন কায়েমের স্বার্থে যা করবে এর নাম হলো জিহাদ। এটা কখনো মালের দ্বারা, কখনো জানের দ্বারা। জিহাদ একটা ব্যাপক শব্দ, অর্থবোধক, আম। দাওয়াত এটাও জিহাদের অন্তর্ভুক্ত। তাবলীগ, তালিম, জবানের দ্বারা দ্বীন প্রচার করা এটাও জিহাদের অন্তর্ভুক্ত। কলমের দ্বারা দ্বীনের প্রচার করা এটাও জিহাদের অন্তর্ভুক্ত। তবে জিহাদের চূড়ান্ত একটি পর্যায়ে যখন যাবে, যেটাকে বলে জিহাদ বিসাইফ, তরবারির দ্বারা সশস্ত্র যুদ্ধ, মুসলিমদের বিরুদ্ধে ইসলামের স্বার্থে যেই লড়াই করা হয়, এটা হলো জিহাদের সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়। এটা কখনো ইকদামি হতে পারে, কখনো দিফাই হতে পারে, প্রতিরক্ষামূলক, আত্মরক্ষামূলক। এটার বিশেষ একটি নাম কোরআনে কারিমে আছে, যার নাম কেতাল। কেতাল মানে সশস্ত্র যুদ্ধ করা। তো জিহাদ হলো ব্যাপক, কেতাল হলো খাস। সশস্ত্র যুদ্ধের নাম জিহাদ আর কেতাল। তাহলে সব কেতাল জিহাদ, সব জিহাদ কিতাল না। আমার রসুলের জিন্দেগি গোটা পৃথিবীর উম্মতের জন্য একটা আদর্শ মডেল। কিয়ামত পর্যন্ত রসুল হলেন উম্মতের রুহানি ডাক্তার। এমন ঔষধ রসুল রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত ভিন্ন কোনো ডাক্তারের ঔষধ নিতে হবে না। পারিবারিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, যত নীতি আদর্শ জমিনে আছে মানুষের, সব ক্ষেত্রেই একমাত্র ঔষধ হলো রহমাতুল লিল আলামিনের রেখে যাওয়া
পুরা জিন্দেগির প্রেসক্রিপশন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে অস্ত্র নিয়ে যুদ্ধ করা, এটার নাম কেতাল। জিহাদের একটা চূড়ান্ত পর্যায়, স্থানকাল পাত্র ভেদে প্রয়োজন অনুযায়ী। আর অস্ত্র ছাড়া যুদ্ধ, এটাও জিহাদ। কিন্তু এই নিয়ে অনেক ধর্মের লেবাসদারী চরমপন্থী কিছু আল্লাহর বান্দারা অপব্যাখ্যা করে। সঠিক ব্যাখ্যা করে না অপব্যাখ্যা করে? অপব্যাখ্যা করে, করে মানুষকে উত্তেজিত করে, উগ্রতার দিকে ঠেলে দেয়। পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য জিহাদ। এটা কোরআনের পবিত্র আল্লাহর দেওয়া বিধান। এর প্রতি বিন্দু অন্তরকে ছোট করার কোনো সুযোগ নেই। কিন্তু এর অপব্যাখ্যা যদি কেউ দেয়, তাহলে এটা কখনো মেনে নেওয়া যাবে না, সমর্থন করা যাবে। বাংলাদেশে কয়টা জেলা আছে? একযোগে এই জেলার মধ্যে আত্মঘাতী বোমা হামলা, এটার নাম জিহাদ। কি ওলামায়ে কেরাম কথা বলেন? আত্মঘাতী বোমা হামলার নাম জিহাদ। জিএমবিরা জঙ্গি হামলা করছে, এর নাম জিহাদ। আইএস এর অপতৎপরতা, এগুলোর নাম জিহাদ। এই অপব্যাখ্যা যেন কেউ করতে না পারে, উম্মতকে বিভ্রান্ত করতে না পারে, এ বিষয়ে আমি কিছু কথা উম্মতকে বলেছিলাম গত বছর। এটাকে নিয়ে অনেক কেউ ডানে কেউ বামে, যে যেদিকে বুঝছে ওদিকে দৌড়াচ্ছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালায় দাও, এটাকে মনে করে জিহাদ। আমি বলছিলাম জ্বালাও পোড়াও, এর নাম জিহাদ না। উগ্রতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করার নাম জিহাদ না। কথায় কথায় পিডাপিডি করবা আর বলবা এটা জিহাদ, এর নাম জিহাদ না। হাটহাজারী মাদ্রাসার উপরে যদি কেউ হামলা করে আর বলে জিহাদ, এটা জিহাদ না। হাটহাজারীর হুজুরের রুমের উপরে যদি কেউ হামলা করে আর যদি চালায় দেয় জিহাদ, না, এটা জিহাদ না, এটা বেয়াদবি। বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কলম ধরা, বিরোধিতা করা, উম্মতের মাঝে প্রপাগান্ডা ছড়ানো, এটা জিহাদ না, এটা বেয়াদবি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি এই কথাগুলো বুঝাইতে চেয়েছিলাম যে অনেকে মনে করে জ্বালাও পোড়াও এটাই জিহাদ, অনেকে বলে পিটাপিটি লাগাও এটাই জিহাদ, কাটাকাটি করো, মানুষ হত্যা করো, বোমাবাজি করো। আমি এগুলোর প্রতিবাদ করেছিলাম যে জিহাদ মানি জ্বালাও পোড়াও না, জিহাদ মানি উগ্রতা না। রসুল যেই সিস্টেমে জিহাদের নিয়ম শিখাইছেন, কলমের মাধ্যমে হোক, দাওয়াতের মাধ্যমে হোক, জবানের মাধ্যমে হোক, পর্যায়ক্রমে তরবারির মাধ্যমেও যদি হয়, সেই ক্ষেত্রে সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে স্থানকাল পাত্র বেদে অস্ত্র নিয়ে যুদ্ধ করবে, কাফের বেঈমানের মোকাবেলায়, অমুসলিমদের মোকাবেলায়। সেটা হবে কেতাল। পর্যায়ক্রমে দেফাই হোক, একদামি হোক, আত্মরক্ষামূলক হোক, আক্রমণমূলক, প্রতিরক্ষামূলক। বাতিলরা আক্রমণ করবে, না হয় না করুক। কোন অমুসলিম রাষ্ট্রে ইসলামের দাওয়াত দিবে মুসলমান,
দিন বিজয়ের জন্য কেউ যদি বাধা প্রদান করে, সেই ক্ষেত্রে মুসলমান যুদ্ধের জন্য তৈরি হবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমি কোনো একটা পয়েন্টকে অস্বীকার করি নাই, কিন্তু জিহাদ শব্দ বইলে যারা জ্বালাও পোড়াও, কাটাকাটি করো, মারামারি করো, উগ্রতার দিকে উম্মতকে উদ্বুদ্ধ করে, এই কথাগুলো বলছিলাম। জিহাদ এই শব্দ দিয়ে তো নয়। আমার রসুলের জিহাদ পবিত্র নাকি অপবিত্র? পবিত্র, কোনো সন্দেহ। পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের একমাত্র হাতিয়ারের নাম জিহাদ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কোনো মুমিনের? কোনো মুমিনের সুযোগ নেই। হ্যাঁ, বলতে গিয়া বলার ভঙ্গি, বাচন ভঙ্গি, উপস্থাপনা সেটা একটু ভিন্ন হতে পারে, ভাষাগত দিক থেকে ভুল হতে পারে। আমি আমার আঞ্চলিক লাইনের কথায় বলি, চট্টগ্রাম ওয়ালারা তাদের আঞ্চলিক ভাষায় বয়ান করেন, সেটা হতে পারে। সেই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে সর্বাবস্থায়। এমন কোন বয়ান আছে যে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই না, যে আল্লাহ আজকের বয়ানে যত ভুল হয়েছে তুমি মাফ করে দাও? বলি না? আপনাদের কাছে বলি না কষ্ট পাইলে, ভুল হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন? বলি না? ভুল হতেই পারে। দেখেন না ইদানিং কালে আমরা তো বাচ্চা মানুষ বলতে গেলে, মুরব্বীরা ইদানিং কালে স্টেজে উঠে যে কিছু উপস্থাপনা কথাবার্তা বলতেছেন, তা আমাদের তো আরো ভুল হওয়া স্বাভাবিক। তবে অন্তরের উদ্দেশ্য তো দেখে আল্লাহ বিচার করবেন। আল্লাহ তো উপরের শব্দ দেখে বিচার করবেন না, আমার অন্তরের কি হালাত। এক আল্লাহর বান্দা বলছেন, আল্লাহ খুব আবেগে, তুমি আমার গোলাম, আমি তোমার রব। তুমি আমার গোলাম, আমি তোমার রব। এটা তার, আল্লাহ তো এটাকে ধরেন নাই। তারপরও আমরা মানুষ, ভাষাগত দিক থেকে, উপস্থাপনার দিক থেকে এক একজনের এক এক সিস্টেম। উদ্দেশ্যের মধ্যে তো কোনো গাফলতি নেই। সারা জিন্দেগি রসুলের সুন্নতের বয়ান করতেছি, সারা জিন্দেগি। এটাকে নিয়ে উল্টা পাল্টা যারা মন্তব্য করবেন, তাদেরকে বলবো, উম্মতের মধ্যে ওলামাদের ব্যাপারে বিভ্রান্ত সৃষ্টি করার থেকে নিজেকে হেফাজত করেন। যদি না করেন তো আপনি জুলুমের শিকার, জুলুম করবেন, এই অপরাধে অপরাধী হবেন। আল্লাহ হেদায়াত দান করুন। আরো মহব্বতে বলেন, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসা ইসলাহিয়ে যে তেমা হয়, অনেক ওলামায়ে কেরাম আসেন। এ নিয়ে উম্মতের মাঝে বিভ্রান্ত করার তো কোনো যৌক্তিকতা নেই। কথা ঠিক না? এটা তো একজন আলেমের শান না। তৈরি করে যারা বলে জ্বালাও পোড়াও করাটাই জিহাদ, আমি এটার প্রতিবাদ জানাইছি না। জ্বালাও পোড়াও করা এটা জিহাদ না, উগ্রতা এটা জিহাদ না, মানুষ হত্যা করা এটা জিহাদ না। রসুলের পবিত্র জিহাদ, আল্লাহর বিধান কোরআনের, এটা পবিত্র থাকবে কিয়ামত পর্যন্ত। এক সেকেন্ডের জন্য অপবিত্র হবে না, বন্ধ হবে না। স্থানকাল পাত্রভেদে যখন যেটা আসবে, উম্মতের মুসলমানেরা তাদের মুরব্বী ওলামায়ে আহলে হকদের পরামর্শে, সিদ্ধান্তে ময়দানে তখন কাজ করবেন। সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হলে ময়দানে নেমে যাবেন। এখন যদি আমাদের সরকার অনুমতি দেন, আমরা জান নিয়ে, যা আছে তা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের ময়দানে হাজির হয়ে যাব। কারণ রসুল বলেছেন, জিহাদের তামান্না যার অন্তরে থাকবে না, তার মৌত নেফাকি মৌত হবে।
আল্লাহ হেদায়াত দান করুন। তো যাই হোক, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্ত চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দিব। এখানে যে জিহাদ, আমাদের দেওবন্দের শেখুল হাদিস মরহুম পালনপুরী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে জিহাদ শব্দ কোরআনে যে উল্লেখ আছে, এখানে অস্ত্রের যুদ্ধ কোনটা আর অস্ত্রবিহীন যুদ্ধ কোনটা, জিহাদ কোনটা? বলে যেখানে জিহাদ শব্দের সাথে ফি সাবিলিল্লাহ উল্লেখ আছে সেটা হলো অস্ত্রের যুদ্ধ, আর যেখানে ফি না ফিল্লাহ সেটা হলো আম যুদ্ধ, জিহাদ, যেটাকে বললাম জিহাদ বিল কলম, জিহাদ বিল লিসান, জিহাদ বিল ইয়াদ, জিহাদ বিল লিসান, জবানের দ্বারা জিহাদ। আমাদের আকীদা ধর্মীয় লাইনে, ইসলামের লাইনে সম্পূর্ণ আহলে হক দেওবন্দীদের আকীদারই আমরা অনুসরণ করে চলি, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াত ও তাবলীগের লাইনে যারা খেদমত করেন, আহলে হক পীর মাশায়েখ যারা খানেকার মাধ্যমে খেদমত করেন, কেউ যদি মনে করেন এরা জিহাদ বিরোধী, আমি বলবো আপনার এই কথাটা জিহাদের অপব্যাখ্যা। তাবলীগওয়ালারা জিহাদ বিরোধী বলেন? আহলে হক পীর মাশায়েখ জিহাদ বিরোধী? অতএব আমার ব্যাপারে মাসআলাগত আকীদাগত এই সিদ্ধান্ত, এটাই আমার মত। আহলে হক দেওবন্দি যারা আহলে হক, দেওবন্দীদের মাসলাক, তাদের আকীদা, তাদের অনুসরণই আমরা চলি। আমরা বলি না একাল সেকাল, দেওবন্দের আগের যারা পরের যারা তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, না। আলহামদুলিল্লাহ হকের উপরে আছেন, ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ হকের উপরে থাকার তৌফিক দান করেন। তবে বলার বাচনভঙ্গি, উপস্থাপনার ক্ষেত্রে বুঝতে যদি কেউ ভুল করেন বা সন্দেহ মনে হয়, সেই ক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী। আমার অন্তরের মধ্যে বিন্দু কোনো দুর্বলতা নাই। আকীদার ক্ষেত্রে, আল্লাহর রসুলের মুহাব্বতের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো বিষয়, ধর্মের লাইনে কোনো দুর্বলতা নাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তবে বুঝি না, মাঝে মাঝে কষ্ট পাই যে মানুষের কাছে পায়ে ধরে ধরে খেদমত করি দিনের, এত প্রপাগান্ডা ছড়ায়। একজন আলেম দেখলাম না যে একটা টেলিফোন করলো, না হয় কত জায়গায় ওয়াজে যাই, ঢাকা দেখা হয়েছে, হাফিজ ভাই এটা কিন্তু এইরকম করলে ভালো হবে, ওই রকম করলে হবে না, এরকম একজন পাইলাম না। ওই বলি না মাঝে মাঝে ভুল ধরার লোক আছে, ধরাইয়া দেওয়ার লোক নেই। একদল মানুষ লেগেই আছে এই প্রপাগান্ডা ছড়ানোর পেছনে। তা আলহামদুলিল্লাহ এ নিয়ে কোনো পেরেশানি করি না। কই 1 বছর আগের বয়ান, এটা নিয়ে এখন এত প্রপাগান্ডা ছড়ানোর বিষয় পেছনে স্বার্থ কি? আল্লাহু আলাম। আল্লাহ আমাদের সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করেন, আরো মহাব্বতে বলেন। না জানি এই যে এতক্ষণ কিছু কথা বললাম দিল খুইলা, এখান থেকে আবার কত ছিদ্র বের করে ছিদ্রান্বেষণকারীরা। আল্লাহ হেদায়াত দান করুন। তো
তো যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন আমি তাদের জন্য রাস্তা খুলে দেই অনেক, না একটা, অনেক। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে চূড়ান্তভাবে, ফিনা আই ফি তালাবি মারদাতিনা, এখানে যেহেতু ফি সাবিলিল্লাহ বলে নাই, জিহাদ শব্দের মাধ্যমে এখানে বলা হয়েছে ফিনা। এখানে উদ্দেশ্য হলো মুজাহাদা। কি হবে? মুজাহাদা, আল্লাহ পাওয়ার চেষ্টা করা। সেটা আপনি যে লাইনে খুঁজেন, যে লাইনে চেষ্টা করেন, পীর মুরিদির লাইনে চেষ্টা করেন, দাওয়াত ও তাবলীগের লাইনে চেষ্টা করেন, মাদ্রাসার লাইনে চেষ্টা করেন, যে কোনো চেষ্টা, এর নাম মুজাহাদা, প্রচেষ্টা চালানো। কাকে পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার জন্য মুজাহাদা করে। আল্লাহ বলেন আমি একটা রাস্তা খুলি না, অনেক রাস্তা খুলে দিই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ যারা ন্যায়পরায়ণ মুহসিন, আমি তাদের সাথেই থাকি। তাহলে বান্দার কাজ হলো চেষ্টা করা। বান্দার কাজ কি? পূরণ কে করবেন? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ পূর্ণতা তোমাকে দান করব। তোমার চেষ্টা হবে 1 বিঘা, আমার রহমত তোমার দিকে আগাবে 1 হাত। সুবহানাল্লাহ। তোমার চেষ্টা হবে 1 হাত, আল্লাহ বলেন আমার রহমত তোমার দিকে আগায় যাবে 2 হাত। তুমি যখন হেঁটে হেঁটে আগাইবা, আমার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দজ মারে বদ মারে বদ তন হাতুরা বর জাজনাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ আরদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাইম। বান্দা তুমি চেষ্টা চালায় যাও। বলে চেষ্টা কেমনে করব? সন্তান লাইনে নাই, আব্বাজানকে বললে বলে চেষ্টা করেছি পারি না। বলে না? বলে না? স্ত্রী লাইনে নাই, স্বামী বলে চেষ্টা করেছি পারি না। ছাত্র লাইনে নাই, উস্তাদ বলে চেষ্টা করেছি পারি না। বলে চেষ্টা কেমন করেছ? এই আব্বা আম্মা জানেরা, সন্তানের বেলায় চেষ্টা কাকে কয়? 1 নাম্বার, সন্তানটারে যদি লাইনের আদর্শওয়ালা রেখে যেতে চান, মদিনার লাইনে রেখে যেতে চান, প্রথম চেষ্টার সিঁড়ি হলো ভালো একটা মা ঘরের মধ্যে নিতে হবে। ভালো মা কই পাইবেন? ইডেন কলেজে। ভালো মা কই পাইবেন? মহিলা মাদ্রাসায়। হায় হায়, এই মিয়া ঠিক ঠিক করেন না, কথা বুঝার চেষ্টা করেন। ভাইরা আমার, ভালো একজন মা ঘরের মধ্যে নিবেন, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলে সন্তানও। এখন মা ভালো কেমনে বুঝবেন? তার মাপকাঠি কি? একজন মা ভালো, বলবো কিছুক্ষণ বসবেন, আল্লাহ সবাইকে কবুল করেন।
ভালো করে বুঝার চেষ্টা করেন। ভালো মা, আমি বানাইয়া বলতেছি না, একটু রসুলের থেকে ঘটনা নিয়ে আসি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে উত্তম আদর্শ নিয়ে আসছেন। রহমতের নবীর আদর্শ দেখে দলে দলে বিধর্মীরা রসুলের হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। নবী আমার এমন আদর্শ দিয়া গোটা দুনিয়া আলোকিত করেছেন। 7 বছর বয়স হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। কয় বছর? 7 বছর থেকে 12 এর মধ্যে, কেউ বলেন 8, কেউ বলেন 10, কেউ বলে 7। এর মধ্যে হযরত আলী রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। এতদিন ছিলেন হযরত আলী চাচাতো ভাই, এখন হয়ে গেলেন রসুলের সাহাবী। কি হয়ে গেলেন? সাহাবী। কিছুদিন পরে হবেন রসুলের, কথা কেন, জামাতা হবেন। এর যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, যুবক কিশোর বয়সে, অল্প বয়সে কে আমার মুহাম্মদের হাতে ইসলামের ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ? সর্বপ্রথম হযরত আলী দাঁড়ায় বলবেন, আল্লাহ আমি। মুরব্বীদের ভিতরে কে আমার নবীর হাতে কালেমার ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ? মুরব্বীদের মধ্যে প্রথম যিনি দাঁড়াবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ যদি বলেন নারীদের ভিতরে সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কে শপথ নিয়েছ? কে দাঁড়াবেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরে আম্মা জানেরা, এটা হলো নারীদের ক্ষেত্রে, যুবক এবং বৃদ্ধদের ক্ষেত্রে। কিন্তু সমষ্টিগতভাবে রসুলের হাতে প্রথম কালেমার পতাকা উড্ডীনের শপথ যিনি নিয়েছেন তিনি কোনো পুরুষ না, একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 7 বছর থেকে 12 এর মধ্যে হযরত আলী রসুলের হাতে গেলেন। ও যুবক, তোমার বয়স কত? 25, 26, 30, 35। তোমারে বুঝাইতে বুঝাইতে মা বাবা থেকে শুরু করে মসজিদের ইমাম, খতিব, বক্তারা, তাবলিগওয়ালারা এত বুঝাইতেছে 12 মাস। এরপর আমলের খাতা শূন্য। আল্লাহ হেদায়াত দান করে। জিন্দেগি মে बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत
सब फकीर गर नेक ने है शाह दौलत सब फकीर गर नेक ने है जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম 7 বছর থেকে 12 এর মধ্যেই হযরত আলী নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন হয়ে গেলেন পয়গম্বরের সাহাবী। নবীর নজর এমন লাগাই লাগছে, আল্লাহ নবী হযরত আলীর জন্য কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। আল্লাহ এমন জ্ঞানী দিছিলেন, এমন ইলম হযরত আলীকে দিছিলেন। হযরত আলী একদিন শুকর আদায় করে, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমেরা ইজাজু করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। ওমরে ফারুকের খেলাফত কাল চলতেছে রাদিয়াল্লাহু আনহু। একদিন ঘটনা আপনারা জানেন, আমি অনেক জায়গায় বলেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের চেয়ারে আছেন, পার্শ্বে হযরত আলী। হঠাৎ করে তার আদালতে একজন নারী এসে দাঁড়ায় গেলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এক অপরাধী, জিনাকারিনী, আমার পেটের মধ্যে একটা অবৈধ বাচ্চা আছে, দুনিয়ার শাস্তিটা দিয়া দেন, পরকালের কষ্ট সহ্য করতে পারবো না, জাহান্নামী হতে চাই না, দুনিয়ায় আমার বিচারটা করে দেন। জিনাকারিনী মহিলা গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়ায় গেল। ওমর বলে, জল্লাদ রেডি হইয়া যাও এই নারীর বিচারের জন্য। হযরত আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এমন আদেশ দিবেন না অসতর্কতার কারণে না জানিয়া বাড়বে ইনসাফি হয়ে যায়। বলে, তা কেমন? কয়, আপনি যদি এখন মহিলাকে হত্যার হুকুম দেন, মহিলার পেটে যে বাচ্চা, মহিলা অপরাধ করেছে, এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, আছে? এবার ওমর কয়, আলী তাহলে ফয়সালাটা আপনিই দেন। হযরত আলী ফয়সালা দিচ্ছেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান, বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন, কোনো পেরেশানি করবেন না, বিন্দু থেকে বিন্দু পেরেশানি করবেন না। বাচ্চাটা দুনিয়াতে আসার ব্যবস্থা হবে, দুনিয়াতে আসার পর বাচ্চাটারে লালন পালন করায় বড় বানাবেন। এক পর্যায়ে নিজের পায়ে যখন দাঁড়াবে, তখন আপনি আদালতে আসবেন, আপনার বাচ্চা স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারবে, একা আপনার বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো বেইনসাফি হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ কয়, লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, ও আলী, আজকে যদি তুমি এই জায়গায় না হইতা, না জানি আমি বেইনসাফি করেই ফেলতাম, আর আল্লাহ বুঝি আমাকে ধরিয়েই ফেলতেন।
আল্লাহ এত জ্ঞান আলীকে দান করেছেন। নারীদের বেলায় রাদিয়াল্লাহু আনহা, পুরুষের বেলায় রাদিয়াল্লাহু আনহু। এটা একজন, আর যদি দুইজন হয়, নারীদের বেলায় আনহুন্না, পুরুষের বেলায় আনহুমা, অথবা বেশি হলে আরো আনহুম, রাদিয়াল্লাহু আনহুম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজা, চারজন কন্যা, অতি আদরের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এক সময় নবীজি ফাতেমার বিবাহের ব্যবস্থা আলীকে করে দিলেন। আলীর জন্য নবী ফাতেমাকে দিয়া দিলেন। দুইজনের দাম্পত্য জীবন সুন্দরভাবে পরিচালনা করতেছেন। সেই আলী একদিন বলেন, আমি কোথাও থেকে রহমতের নবীর দরবারে আসলাম, মসজিদে নববীতে ঢুকলাম, দেখি নবী বসে আছেন। কোন দিক দিয়ে কথাটা আনছিলাম মনে আছে? ভালো মা কই পাবেন ভালো মা? হযরত আলী বলেন, আমি ঢুকলাম, দেখতেছি সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। নবীও পেরেশান, একটা প্রশ্নের জবাব চাইতেছেন, কেউ দিতে পারতেছেন না। প্রশ্নটা হলো, এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? কোন গুণটা শ্রেষ্ঠ নারীর জন্য? নবী প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামরাও চিন্তায় পড়ে গেলেন। হযরত আলী বললেন, আমি ঢুকলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি রহমতের নবীর ঘর থেকে বের হইয়া ডাইরেক্ট আমার ঘরে রওয়ানা। আমার ঘরের দরওয়াজায় গিয়া প্রথম আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরওয়ালারা শুনি ও এজাজত চাই, অনুমতি চাই সালাম দিয়া। না ফট কইরা লাথি মারবেন, দরজা খোল, খোলো কয় না, যে দরজায় ধাক্কা দিছে, খোলে নাই, গালাগালি শুরু। রসুলের সুন্নত আদর্শ কত স্মার্ট, কতটা স্পর্শকাতর। ইসলামের মতো শান্তির আর সহজ ধর্ম পৃথিবীতে আর একটাও নেই। অন্যগুলো কঠিন আর কঠিন আর কঠিন, ইসলাম হলো সহজ। ঘরে ঢুকবেন, আগে কি দিবেন? কি ঢুকার পরে না আগে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রসুলের সুন্নত, সালামটা একটু জোরে দিও। ঘরের মধ্যে কেউ থাক আর না থাক, সালাম দিও জোরে। কেউ যদি থাকে জবাব দিবে, মানুষ না থাকলে অন্য প্রাণী আছে, তারা জবাব দিবে। দ্বিতীয় কথা, সালাম যদি জোরে দাও, যদি দোষণীয় কেউ থাকে, সব সালামের ধাক্কায় বের হয়ে যাবে। দোষণীয় কিছু থাকতে পারে না, কথা বলেন না কেন? ঘরের ভেতরে দোষণীয় অনেক প্রাণী থাকতে পারে, জিনের সমাগম থাকতে পারে, আরো আরো কত। সালাম জোরে দাও, সালামের বরকতে ঘর তোমার পবিত্র হয়ে যাবে, নাপাক কেউ থাকবে না। আর ঘরে কেউ থাকলেও সালাম দিয়া রেডি হইয়া দরজার সামনে আসবে। হযরত আলী বলেন, রসুলের তরিকায় প্রথম আমি সালাম দিলাম, সাথে সাথে দরজা খুললেন, আমার স্ত্রী জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম। দরজা খুলে জবাব দিলেন, আমি ভেতরে ঢুকলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাজে ব্যস্ত ছিলেন, আমাকে দেইখা কাজ বন্ধ, সাথে সাথে আমার পার্শ্বে এসে দাঁড়ালেন। হাল পুরসি জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছেন, কেমন আছেন? বুঝেননি কিছু? এরে আল্লাহর গোলাম,
ঘরের মধ্যে ঢুকবেন, সালাম দিবেন, ঘরের আম্মা জানেরা সালামের জবাব দিবেন। এরপরে আম্মা জানেরা দিয়া কাজে থাকলে কাজ বন্ধ, স্বামীর খেদমতের জন্য তৈয়ার হবেন। আর আমগো আম্মা জানগো খবর কি? আপনি ঘরে যাওয়ার আগে হইয়া হইয়া টেলিভিশন চাইছিল, আপনি ঢুকার পরে এখন ব্যস্ততা বেড়ে গেছে, কাজ না থাকলেও কাজ। আপনি যদি বলেন একটু পানি দিবানি, কয় নিয়ে খাও। সালাম তো পরের বছর, আপনিও সালাম দেন না, হেও দেন, সমস্যা কি? দোনোজন এক নায়ের মাঝি হয়ে গেছে। আপনিও নামাজ পড়েন না, সেও নামাজ পড়ে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় গেলেন, সব কাজ বন্ধ। হযরত আলী বলেন, রহমতের নবীর দরবার থেকে আসলাম, আব্বা জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আবার যাব, সালাম দিয়েন। আব্বা জান কেমন হালাতে আছেন? পেরেশান। কারণটা কি? ও ফাতেমা জানো, একটা প্রশ্ন নিয়ে নিরসন করতে পারতেছেন না, প্রশ্ন চলতেছে, জবাব আসে না। প্রশ্নটা কি? হযরত আলী বলেন, ও ফাতেমা, প্রশ্নটা হলো এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কোনটা? জাননি রে ফাতেমা? বলে জানি। জানাইয়া দেও, আমি রহমতের নবীর কাছে গিয়া খবরটা দিয়ে দেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ও স্বামী আমার, পয়গম্বরের জানায়া দেন এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখবো, কারণ বেগানার নজর যত বেশি লাগবে তত নারীর ক্ষতি হবে, পুরুষের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ কয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না। এই মুমিন বললে নারী পুরুষ তো একসাথেই বোঝানো হয়। কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, ও মুমিন তোমাদের নজরটারে নিচে করে রাখো বেগানার থেকে। মুমিন বলতে নারী পুরুষ এক কথা ঢুকানো আছে। মুমিন বললে নারীও বুঝায়, পুরুষও বুঝায়। ও পুরুষেরা বেগানা নারীর থেকে নজর নিচে রাখো, ও নারীরা বেগানার থেকে নজর নিচে রাখো। কিন্তু আল্লাহ আবার নারীদের বেলায় আলাদা বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, ও নারী মুমিনেরা তোমরাও বেগানা পুরুষ থেকে নজর নিচে রাখো। কারণ চোখ দিয়া হবে দর্শন। চোখ দিয়া কি হবে? দর্শন। এখান থেকেই উদ্বোধন হবে ধর্ষণের। অতএব ধর্ষণ যদি বন্ধ করতে চাও, আগে চোখের দর্শন বন্ধ করে দাও, চোখের হেফাজত করো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী দৌড়ায় গেলেন রহমতের নবীর দরবারে। ও আলী কোথা থেকে আসলেন? ঘর থেকে। আমার ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ। ও নবী, আপনার কলিজার থেকে জবাব পেয়েছি। কি? উড়িয়া উড়িয়া জাহান্নামের গেইটে গিয়া পড়বে। আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও জাহান্নামের ফেরেশতারা, ওরে শিকল লাগাইয়া বাঁধো। আজকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে মজা বুঝাবো। লাইনে দাঁড় করায় দাও। এই গুনাহগারের বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে দিব না। ওদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও। বুকে
নাকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছনে বের করো। এরপরে আল্লাহ পিছনের হাতে আমলনামাটা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বেঈমানের নাফরমান গুনাহগারেরা, দুনিয়াতে মজা কইরা কইরা গুনাহ করছো, আলেমদের কথা কানে নেও নাই, কোরআনের বয়ান শুনো নাই, আজান শুনিয়া নামাজে যাও নাই, আমলনামা পড়িয়া দেখ আজকে তোর কি হালাত। রহমতের ফেরেশতা বলবেন, আল্লাহ বান্দার আমলনামা পিছনের হাতে, চেহারাটা সামনে, কেমনে আমলনামা পড়বে? আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতারা, এই গুনাহগার নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর অর্ডার নিয়া তোমার গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে যখন ফিরাইয়া দিবে, মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা, নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা। আল্লাহওয়ালার আজীবন পায়ে ধরিয়া কান্না করিয়া বুঝাইলেন, আর কত গুনাহ করবি রে যুবক? তোমার মতো যুবক আজকে স্কুলে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও মা বোনেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে যাইয়া কষ্ট করিয়াও নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন পারবেন না রে বাবা? ও যুবক, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে জিহ্বাটা নাড়ায় আমার মাওলারে মোহাব্বতে ডাক দাও, আর বলো, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আজকে আমার সবাই কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো, কিন্তু আমি জানি আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। আমার মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, চোখের পানি ছাড়া কবরের আযাব আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও রে যুবক। চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে, হাতটা বাড়াইয়া দোয়া নাও। আল্লাহ পাক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারো, 1 সেকেন্ডে আমার মাওলা তোমাকে ক্ষমা না করিয়া পারবে না। একটা বাচ্চা যখন মা বাবার সামনে কাঁদে আর কয়, মা আমারে মাফ করিয়া দাও, ওই মা বাবা চোখের বাড়ি দেখলে আর সইতে পারে না। হাজারো অন্যায় থাকলে বাচ্চাটারে কয়, আয় বাবা আয়, কাঁদবি না, আমি তোরে মাফ করিয়া দিলাম। একটা ছাত্র যখন চোখের পানি ছাড়িয়া শিক্ষকের সামনে ক্ষমা চায়, ওই শিক্ষক আর ক্ষমা না করিয়া পারে না, চোখের পানি দেইখা কাছে টানে আর বলে, তোরে মাফ করিয়া দিলাম। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা, ওই শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি বলতে পারো, মাওলা জীবনে গুনাহ আর গুনাহ করব না রে আল্লাহ, জবানের কথার দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। হাতের দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও।
চোখের দ্বারা কত গুনাহ করেছি, দয়া করে মাফ করিয়া দাও। অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি, দয়া করে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আদোওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো। আল্লাহ, তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। সঠিক অ্যান্সার দিয়েছে আমার ফাতেমা। নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ, বেগানার থেকে নিজেকে বাঁচাও, নজর থেকে হেফাজত করো। এরে পর্দার আড়ালের আম্মা জান, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যার সাথে বিয়া জায়েজ, বিয়ার আগে তার সাথে দেখা জায়েজ নাই। হ্যাঁ, বিবাহ করবে বলিয়ে যদি দেখতে আসে ভিন্ন কথা, তবে যে বিবাহ করবে সে দেখবে। ভিন্ন পুরুষেরা দেখা জায়েজ নাই, হারাম। এরে আল্লাহর বান্দারা, ভালো একটা মা ঘরে আনবা যদি ভালো সন্তান দুনিয়াতে রেখে যেতে চাও। বেগানার নজর থেকে মা হেফাজতে থাকবেন এমন একটা মা ঘরে আনো। মায়ের দ্বিতীয় গুণ হবে কোরআন তেলাওয়াত করনেওয়ালা নারী। পর্দা রক্ষা করে, কোরআন পড়ে, যার কোরআন সিনায় আছে, ওই মা কোনোদিন গুনাহের কাজে ডাইরেক্ট লিপ্ত হবে না। এমন একটা মা ঘরের মধ্যে যদি আনতে পারো, যৌতুকবিহীন, এই যৌতুক সহ। যৌতুক হালাল না হারাম? সরকারি আইনেও হারাম, আল্লাহর আইনেও হারাম। ভালো মেয়ে যদি ঘরে আনতে চাও, দেখবা বেগানার নজর থেকে পর্দা রক্ষা করেনি, কোরআন পড়তে জানেনি। যৌতুক না, বরং তাকে পুরস্কার দিয়া নিয়ে আসবা। তার থেকে বিদেশের ভিসা কেন? হারাম। তুমি তাকে পুরস্কার দিয়া নিয়ে আসবা। ঘরের মধ্যে আনার পর এবার আল্লাহর কাছে দুজনে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, একটা নেককার সন্তান তুমি দান করিও। আল্লাহ নেককার সন্তান দান করবেন। সন্তানটা গর্ভে আসার পর মা নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন। ঘটনা আপনারা জানেন। এ জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ওয়ালিয়ে কামেল ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত নিয়া, যার দাওয়াতের কারণে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছেন। মায়ের সামনে আনন্দ খুশি প্রকাশ করে। আম্মা জান বলে, এত আনন্দিত কেন? ও আম্মা জান, আমার দাওয়াতে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, বাবা, এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কেউ দুয়া কেন? ভাইরা আমার, মা বলে এটা আমার অবদান। বলে তা কেমন? মা ডাক দিয়া বলে, রে বাবা, তুই যখন আমার গর্ভে আনছু, আমি একটা রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তানটাকে তোমার খাস ওলি বানাইও রে আল্লাহ। তুই দুনিয়াতে আসছো,
আমি মা তোরে লালন পালন করেছি, আমি মা তোকে যতদিন পর্যন্ত বুকের দুধ পান করাইছি, বিনা অজুতে একটা ফোঁটা দুধ আমি তোমার মুখে দেই না। এমন একজন মায়ের সন্তান যে বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না, এই সন্তান ভালো হবে না তো কাটটা হবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আব্বা জানেরা, আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তান আসলো। দুনিয়াতে যেদিন আসবে ডান কানে আজান, বাম কানে ইকামত। যখন 7 দিন হবে তখন একটা সুন্দর নাম, চুল কেটে ফেলবেন, আকিকা সমর্থ থাকলে দিবেন, এবং সুন্দর একটা নাম রাখবেন হৃদয়। মাইয়া হলে বৃষ্টি, পুরুষ হলে সাগর, মেয়ে হলে নদী। আছে না নাই? হায় রে, নতুন নতুন নাম, এটি মুখে আইয়ে না, মনে হয় ফেরাউনের যুগের নাম সব। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ নবী হাদিসে বলেন, একটা সুন্দর ইসলামী নাম যদি বান্দা রাখো, কিয়ামতের দিন এই নামের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুন্দর একটা নাম রাখো। আগে তো আলেম ওলামার কাছে যাইতেন, দাওয়াত দিতেন, হুজুর আমার বাচ্চা হইছে একটা নাম রাইখে দেন। আর এখন তো সব মোবাইল খুলে টুলে নাম রাখছে সন্তানের নাম। হ্যাঁ, কাজ্জাব, সন্তানের নাম রাখছে কাজ্জাব। কত নাম খুঁজে খুঁজে, কোরআনে আছে কাজ্জাব, তো ফেরাউন আছে, এটাও রাইখে দাও। আলেমদের থেকে একটা নাম নিয়েও বরকত, আল্লাহওয়ালাদের কথার মধ্যে বরকত। দোয়া নিয়েও নাম রাখবা 7 দিনের দিন। আর এটা হওয়ার আগে নাম রেখে লাইছে, হুজুরদের আর যাইবে কম, যখন টের পাইছে আইয়ে নামটা রেডি করে লাইছে। ঠিক নেই তো হুজুরের তের দোয়া নিবে কম? হুজুরে যদি খেয়ে নাম রাখছি নি, হওয়ার আগেই রেখে লাইছে। হায় হায় হায়। এরপরে কি করবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি মোনাজাত দিয়ে দিব? এরা কই যায়? বিড়ি টানতে? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মান গুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদ্দাবাহ ফাইদা বালাগা ফালিউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। পয়গম্বর বলেন, সন্তানের সুন্দর একটা নাম রাখো, এরপরে সন্তানরে আদব শিক্ষা দাও। আদব কই পাইবা? জমিনে শ্রেষ্ঠ আদব আলা রাহমাতুল লিল আলামিন, ওই নবীর আদর্শ শিক্ষা দাও। এর বিকল্প আদবের আর কোনো কিছুই নাই। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশ আজ ফজলেরা। নবীর আদর্শের আদব। 2 মুসলমান দেখা হবে, প্রথম দেখা হলেই মুসলমানের আদব কি? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দেনেওয়ালা কি বলবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কপাল বড় খারাপ, মুসলমানের মধ্যে সালাম বন্ধ হয়ে গেছে। আর মোবাইলের মাধ্যমে সালাম নাই, সব জায়গায় হ্যালো শুরু হয়ে গেছে। ঠিক নেই? একটা সুন্নাত জারি করেন, হ্যালো বন্ধ, সালাম শুরু হবে। যতক্ষণ পর্যন্ত সালামের জবাব চলবে না, ততক্ষণ পর্যন্ত মোবাইলে শুধু আপনি সালাম আলাইকুম সালাম আলাইকুম বলতে থাকবেন। টানা 1-1.5 মিনিট পরে ফট করে কাইটে দিবে। আবার যখন দিবে সালামু আলাইকুম, ও খালি বলবে হ্যালো, সালামু আলাইকুম, হ্যালো, সালামু আলাইকুম।
জীবনের শিক্ষা যদি একদিন দিতে পারেন, একটা সুন্নত জিন্দা হবে, গলা কাটা 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। বেঈমানেরা কত অপকৌশলে আমাকে সালামদারে বাদ দিছে, চিন্তা করছেন? সবাই হ্যালো, আমি হুজুরও হ্যালো, ইমামেও হ্যালো, সব হ্যালো, সালাম নেই। সালামের সুন্নাত চালু করবো ইনশাআল্লাহ। মাকে সালাম দিব, জায়েজ নেই। বাবাকে, বোনকে, স্বাস্থ্য বোনরে বেশি, মামতো বোন ফুফাতো বোনরে বেশি, বেআই সাহেব বেআইনরে বেশি, বেশি টেশি নাই। যার সাথে দেখা হারাম তাকে সালাম দেওয়া নিষেধ, কারণ সালামে মোহব্বত বাড়ে। তো মোহব্বত হালাল জায়গায় বাড়ানো যাবে, হারাম জায়গায় হায় হায় হায়। তো ভালো একটা নাম রাখবেন, আদব শিক্ষা দিবেন, পয়গম্বরের আদব আদর্শ শিক্ষা দিবেন। ডান হাতে পানি পান করবে বাচ্চা, মা যা শিখাবে ছোটবেলার থেকেই শিখে নিবে। অনেক কিছু আছে মা বাবায় করবে, সন্তান এমনিতেই শিখবে, শিখার লাগবে না। মা বাবা নামাজি হলে সন্তান নামাজি হবে, মাকে বলতে হবে না নামাজ পড়। মা যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবে, বাচ্চাও দাঁড়ায় যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহ পাওয়ার জন্য চূড়ান্তভাবে প্রাণপণে চেষ্টা করে, আল্লাহ অনেক রাস্তা তার জন্য খুলে দেয়। কয় চেষ্টা করি। ও আব্বা জানেরা, এইভাবে সন্তানের জন্য চেষ্টা করছেননি? করেন নাই? যতদিন পর্যন্ত লাইন ছাড়া চেষ্টা করবেন, কিয়ামত পর্যন্ত চেষ্টার ফলাফল আসবে না। একজনে হুজুরের কাছে গিয়া দোয়া চায়, হুজুর একটা ছেলে যদি পাইতাম। কত বাবায় ছেলে মেয়ে নিয়ে কত চুমো খায়, আনন্দ করে। হুজুর কয় দোয়া করে দিলাম পাইবা। কয়দিন লেট করতে হবে? কয় 1 বছর। 1 বছর হয়ে গেল, সন্তান পায় না। দৌড়ায় গেল, হুজুর এমন কি দোয়া করলেন, সন্তান পেলাম না। কয় আমার দোয়া তো কবুল না হইয়া পারে না। বিয়া করেছো? কয় না, এখনো তো বিবাহই করি নাই। সারা দুনিয়ার আলেমরা হুজুরেরাও যদি দোয়া করে, তুমি যদি বিবাহ না করো সন্তান আসবে না। বিয়া করতে হবে না? এবার ভালো সন্তান চাইলে বিয়াটা ভালো হইতে হবে, যৌতুক ছাড়া, ঠিক না? আরে ভাই, তুমি ভালো দাম্পত্য জীবন চাও, সংসার চাও, তাহলে ভালো মেয়ে আনবা, ভালো সিস্টেমে। রাস্তায় পাইছো ধৈর্য দৌড়, যে এক জায়গায় রেলের ট্রেনের তলে হইয়া পড়ি। হ্যাঁ, ভালো মেয়েকে আনবা ভালো সিস্টেমে, আর ভালো সিস্টেমের মাঝে একজন ভালো বুজুর্গের দোয়া নিয়ে শুরু করবা, তাহলে বরকত হবে। আর হালাল কামাই থেকে মহরটা দিয়ে দিবা। জীবনে পারবা না, এটা একটা বান্দে থুইলা 10,13,006 টাকা, এর বাহাদুরি করার দরকার কি? তুমি যা নগদ দিতে পারবা দিয়ে দাও। 1 লাখ 2 লাখ যা পারি না পারি মোহরে ফাতিমি অল্প স্বল্প দিয়ে দিই। বিশাল এক বান্দেত হয়, কিছু চালাক আছে কয় মাপ লইয়া লিস। এই সমাজে মাপ নাই, হুদা। তাহলে মামলা হলে আবার দিতে হয় কেন? সারাসারি হলে আবার এই টাকা দিতে হয় কেন? মাপ হইলে ভালো সিস্টেমে স্ত্রীকে আনো, আল্লাহ ওয়ালাদের দোয়ার মাধ্যমে। এটা বরকত বেশি, তোমার জীবনের এটাই শেষ না, দরবার সারবার। এখান থেকে তোমার জীবন তৈরি হবে। তুমি মরে যাবা, একটা সন্তান থেকে যাবে ফুটন্ত গোলাপ। তোমার ইতিহাসকে রচিত করবে তোমার সন্তান, ভালো হোক খারাপ হোক। কত কথা এই বিষয়। বাচ্চারে সামনে রেখে মা বাপ ধুম খিলে ঝগড়া গালাগালি, তো বাচ্চা কি শিখবে? এগুলোই শিখবে। বউরে বলায় চুমকি,
এধার মে আসো, তো চুমকিও ওরে নাম ধরে ডাকে। এই বাচ্চাও কয়েকদিন পর নাম ধরে ডাকছে, শুরু করছে। বাবার নাম হৃদয়, হৃদয় দিকে চুমকিরে ডাকতেছে দিকে, এনার আব্বুও কয় না। সর্বনাশ, কি কপাল লইয়া আইলা, সর্বনাশ করে দিল। এখন এই বাচ্চারে আব্বু আম্মু ডাক শিখায় নেই, মোবাইল দিয়ে তো আরো গজব করে লেছে। একটা বাংলা ভাষাই বুঝে না, ওরা আব্বু কেমনি শিখেন, বাংলা ভাষাই বুঝে না। ইন্টারন্যাশনাল হয়ে গেছে বাচ্চা থাকতেই মোবাইল দিয়ে। কত এবার আব্বা কেমনি শিখাবা, বাচ্চারে মাঝখানে লয়ে ডেলি 1 ঘন্টা রিহার্সাল দিবা। স্ত্রী তুমি বউরে স্বামীরে কবা আব্বু, স্বামী তোমারে কইবে আম্মু। এছাড়ার পথ কি? আল্লাহ হেদায়াত দান করুন। এই ঝামেলা আছে না নাই? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আদব শিক্ষা দাও। এরপরে বয়স, প্রাপ্ত বয়স যখন হবে, আল্লাহ রসুল কয়, এই মা বাবা সন্তানকে ছেলে হলে ভালো মেয়ে এনে দাও, মেয়ে হলে ভালো পাত্রস্থ করে দাও। ভালো সন্তান, এই দুনিয়াতে ভালোর মূল পুঁজি 2টা। এই যুবক, ভালো একটা লোক ভালো, তার পুঁজি কয়টা? সুস্থতা আর সঠিক সুস্থ চরিত্র। সুস্থ স্বাস্থ্য, সুস্থ চরিত্র। একটা অসুস্থ কার্টুন মার্কা বলার দ্বারা মাইয়ে দিয়া এটার কয়দিন রাখবা? ছেলে মোবাইল চালাইতে চালাইতে, কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছে, আছে না নেই? এর কাছে দেবা কেন? সুস্থ সবল একটা যুবকের কাছে দিবা। তাহলে এটার আগে মেডিকেল করাই আনতে হবে, এটা সুস্থ না অসুস্থ। আর হলো কি, সুস্থতার জন্য আর একটা কি বললাম, গেছে ভুলে গেছে, চরিত্র। এটারে মাফার বা ধরার কোনো মিটার আসেনি? চরিত্র কেমন? যতটুকু সম্ভব একটা সৎ চরিত্র যুবক, সৎ চরিত্র মানে একটা মেয়ে যদি জীবন শুরু করে, ওই বাগানে ফুটন্ত গোলাপের ফুল ফুটবে, দুনিয়াই হবে জান্নাতের বাগান। যারা বিয়ে করো নাই যুবকেরা, এই কথা 2টা মনে রেখো। চরিত্র যার নাই, ওর জিন্দেগি বরবাদ। আর এই সুস্থতাও নষ্ট করে মোবাইল, চরিত্র ধ্বংস করতেছে মোবাইল। কি মোবাইলে তোমার অসুস্থ বানায় নাই? টের বাবা, কত ধানে কত চাল, খুব অল্প দিনের মধ্যেই টের পাবা। সময় থাকতে দেখবা চোখের পাওয়ার নাই, কানের পার্স নষ্ট, কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, হার্ট দুর্বল, মাথা ব্যথা, বুকে ব্যথা, স্ট্রোকের রোগী বাড়তেছে। ভালো মানুষ, রোগ নাই, হঠাৎ নাই, অসুস্থ, স্ট্রোক করেছে। এই মোবাইল স্ক্রিনের দিকে তাকায়, তাও কোন সময়? কঠিন এক নিরিবিলি সময়, মুরাকাবার সময়, নিবিড়ে দরজা জানলা বন্ধ, ওই সময়, যেই সময় আল্লাহর দেওয়া ফিরি রাতের ঘুম ছিল শরীরের মহা এক ঔষধ। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত, রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তাও কিন্তু শেষ রাতের ঘুম না, প্রথম রাতের ঘুম না, মধ্যরাতের ঘুম। আর ওই টাইমেই তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাও। রাতের ঘুম নাই, শরীরের সুস্থতা নেই, চরিত্র তো নাই। আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলেন ওয়াল্লাযীনা জাহাদু। আরেকটু যাবো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করি, পাই না কেন? এতক্ষণ চেষ্টা দেখছেন নি, বুঝামু কই গেছি,
চেষ্টা দুনিয়ার লাইনে বুঝাইছি, ছেলের লাইনে রাখবেন। চেষ্টা কি জিনিস বুঝাইছি। এবার আল্লাহ পাওয়ার চেষ্টা কি জিনিস? আল্লাহ পাওয়ার চেষ্টা হলো বেশি বেশি বিড়ি টানো। আল্লাহ পাওয়ার চেষ্টা যদি করতে চাও, আল্লাহ কোন পথে, ওই পথে দৌড়াও। আল্লাহ পাওয়ার পথ হলো আল্লাহর ঘর, মসজিদে যাও, মাদ্রাসায় যাও। যারা আল্লাহর কোরআন সিনায় নিয়ে দৌড়ায় তাদের পেছনে লাইন লাগাও, তাদের সাথে যোগাযোগ রাখো, তাদের নেক নজর লাগবে। তোমার হৃদয়টা শীতল হয়ে যাবে, চরিত্র ভালোর দিকে আগায় যাবে। সৎসঙ্গে স্বর্গবাস। কও কও সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, যেখানে বৃষ্টির পানি টপ 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 কইরা পড়ে, ওই জায়গাটা রাগ থাকলে এক সময় দুর্বল হয়ে যায়, পাথরের উপরে পড়ে পাথর গর্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, যেই জায়গায় বরফ থাকে ওই জায়গাটা ঠান্ডা হবে, গরম হবে না। যেখানে আগুন থাকবে ওই জায়গাটা গরম হবে। ও আল্লাহর বান্দারা, যেই মানুষটা আল্লাহর ঘরের দিকে যাবে, মসজিদে দৌড়াবে, আল্লাহর খাস বান্দাদের সাথে লাইন লাগাবে, ওই বান্দা একদিন দেখবা রিক্সার ড্রাইভার, কিন্তু তার কলিজার সাথে মাওলার মোহাব্বত অনেক বেড়ে যাবে।